আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আমি নৌশিন শায়না ইসলাম, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ২য় বর্ষ। আমরা আজকে ফল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়ের পড়া। এখানে বিভিন্ন রকমের ফলের উদাহরণ দেওয়া আছে। আমাদের কোনো কিছু মনে থাকে না যে কোনটা কিরকম। বিশেষ করে আমার ফলগুলো কিরকম হয় তাদের বৈশিষ্ট্য সেগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে। জাস্ট শুধু কিন্তু উদাহরণ মনে রাখলে কিন্তু হবে না, আমাদের ওইগুলো জানতে হবে। তাহলে দেখো কি পড়াশোনা স্টার্ট করি। ফলের মধ্যে আমরা কি জানি যে গর্ভাশয় ফলে পরিণত হয়। এখন এই ফল আমরা একদম ক্লাস 10 থেকে পড়ে এসেছি, মেনলি কিরকম থাকে, প্রকৃত ফল আর একটা হচ্ছে আমার অপ্রকৃত ফল। প্রকৃত আর হচ্ছে অপ্রকৃত। এখন প্রকৃত ফল কাকে বলে, এটা কিন্তু ক নাম্বারের কোশ্চেনে আসে। প্রকৃত ফল কাকে বলে? গর্ভাশয় থেকে যে উৎপন্ন হয় তাকে হচ্ছে আমার প্রকৃত ফল। গর্ভাশয় হতে উৎপন্ন, গর্ভাশয় হতে। আর যদি ফুল ফলটা গর্ভাশয় ব্যতীত ফুলের অন্যান্য অংশ থেকে উৎপন্ন হয় তাহলে সে হচ্ছে অপ্রকৃত, মানে হচ্ছে অন্যান্য অংশ। এখন এই প্রকৃত আর অপ্রকৃত ফলের মধ্যে উদাহরণ কি? প্রকৃত ফলের মধ্যে আমরা পাই হচ্ছে আম, জাম, লিচু, মানে নর্মাল যে ফলগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে আমরা প্রকৃত ফলের মধ্যে পাই। কি কি পেলাম আমরা? আম, জাম, লিচু, নর্মাল যে ফলগুলো আছে এইগুলা। আর অপ্রকৃত ফলের উদাহরণ হচ্ছে, অপ্রকৃত ফল হচ্ছে আনারস, আপেল, চালতা, কাঁঠাল, এরকম। আনারস, তারপরে হচ্ছে কাঁঠাল, তারপরে কি আমার আপেল। এখন এগুলোকে কেন অপ্রকৃত ফল বলা হয় সেগুলো আমরা আলোচনা করব। আনারস কেন অপ্রকৃত ফল বলা হচ্ছে? আনারস কি হয়, পুরো একটা পুষ্পমঞ্জরি সে নিজে একটা ফলে পরিণত হয়ে যায়। আমরা জানি একটা প্রকৃত ফল হওয়ার শর্ত হচ্ছে তাকে শুধুমাত্র গর্ভাশয় উৎপন্ন হতে হবে, কিন্তু এখানে তার উল্টো ঘটনা ঘটে। আমার পুরো পুষ্পমঞ্জরিটা আনারসে পরিণত হয়ে যায়। কাঁঠালের ক্ষেত্রে ঠিক সেমই হয়। এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। এখন আমরা পড়ি হচ্ছে সরল ফল। সরল ফল কি? মানে একটা পুষ্পতে যদি একটা মাত্র ফল উৎপন্ন হয়। সরল মানে কি, সে এত পেঁয়াজ বুঝে না। তার মানে কি, আমার এক ফুল এক ফল, একটা ফুল হতে একটা ফল উৎপন্ন হবে। এটার উদাহরণ কি আমরা? এটার উদাহরণ আমরা দিতে পারি হচ্ছে আম, ধান, এগুলো হচ্ছে আমার সরল ফলের উদাহরণ। এরপরে আমরা দেখতে পারি হচ্ছে যৌগিক ফল। যৌগিক ফল কি? যদি সমগ্র পুষ্পমঞ্জরিটা একত্রে আমাদের ফলে পরিণত হয় তাহলে যৌগিক ফলটা আমরা লিখি, যৌগিক ফলে পুরো একটা পুষ্প মঞ্জুরি কি হবে, আমার ফলে পরিণত হবে। ঠিক তেমনি যৌগিক ফলের সাথে আমি আরেকটা ফল মিক্সড করে পড়বো, তাহলে আমার উদাহরণ শেখাও সহজে হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি, সোরোসিস। সোরোসিস, সোরোসিস মানে কি? সোরোসিসের ক্ষেত্রে দেখা যায় স্পাইক বা স্পেডিক্স মঞ্জুরিটি একটা রসালো যৌগিক ফলে পরিণত হয়, মানে সোরোসিস এক কথায় কি যৌগিক ফলে। তাহলে এখানে কোন মঞ্জুরিতে পরিণত হয়? স্পাইক অথবা স্পেডিক্স, স্পেডিক্স মঞ্জুরি। এখন এই যে স্পেডিক্স মঞ্জুরি, এটা হচ্ছে আমার কলার, যেটাকে আমরা মুচা বা থোর বলে থাকি। ওইটা কি, ফুলটা কি একটা অংশ, কিরকম একটা মঞ্জুরির মতো অংশ, পুরাটা আমার একটা মানে কলার ছড়ায় পরিণত হয়ে যায়। তার মানে এখানে একটা যৌগিক ফল উৎপন্ন হচ্ছে। যৌগিক ফলের মেনলি তোমরা কিভাবে মনে রাখবা? দেখো, যৌগিক ফলকে একটা কাঁঠাল কিন্তু বিশাল বড়, তারপরে আমার একটা আনারস বিশাল বড়, তারপরে সোরোসিসের বললাম যে এখানে স্পেডিক্স মানে হচ্ছে আমার যে কলার একটা ছোড়া, মানে হচ্ছে অনেকগুলা কলা একসাথে হয়, মানে যৌগিক। আর আমের ক্ষেত্রে দেখো, আম লিচু গুলো একটা একটা করে ফল, ছোট ছোট ফল। তাহলে এইভাবে একটু একটু ইমাজিনেশন করে মনে রাখা যায়। তাহলে কি দেখলাম, এই দেখো একটু এদিকে খেয়াল করো যে এইখানে, এখানে যদি আমরা দেখি যে কিভাবে একটা মঞ্জুরি দণ্ড, দেখো ফুলে একদম এই দেখো একটা ফুল থাকে ফার্স্টে, ফার্স্টে আমার এরকম একটা ফুল থাকবে যেটা আমার আনারসের ফুল। দেখো একটা মঞ্জুরি, এটাকে বলে আমি মঞ্জুরি বলতেছি, ফুল
ফুলটাকে। এই পুরা ফুলটাকে হবে ধীরে ধীরে দেখো, এই দেখো আনারসে পরিণত হচ্ছে, সম্পূর্ণ ফুলটাই আমার ধীরে ধীরে আনারসে পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে এটা হচ্ছে এইভাবে আমার আনারস তৈরি হয় একটা ফুল থেকে। সো যৌগিক আর সোরোসিস আমরা একসাথে পড়ে ফেললাম। দুটার উদাহরণে কি আমার আনারস, কাঁঠাল, দুটো আমার যৌগিক ফলের মধ্যেই পড়ে। এখন আসি হচ্ছে আমরা গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল মানে কি? গুচ্ছিত ফল হচ্ছে একটা মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয় হতে এক গুচ্ছ ফল উৎপন্ন হবে, মানে এক গুচ্ছ ফল উৎপন্ন হবে। কিরকম হবে বললাম? পুষ্প কি আমার একটা মাত্র পুষ্প, একটি মাত্র পুষ্প, কিন্তু তার কি হবে মুক্ত গর্ভাশয় গুলো থেকে, মুক্ত গর্ভাশয়, মুক্ত গর্ভাশয় থেকে আমার এক গুচ্ছ ফল উৎপন্ন হবে, এক গুচ্ছ ফল। এখন এই যে গুচ্ছিত মুক্ত গর্ভাশয় মানে কি? মুক্ত গর্ভাশয় মানে হচ্ছে প্রত্যেকটা গর্ভাশয়ে আলাদা আলাদা ভাবে ডিম্বক থাকবে, সেখানে আলাদা আলাদা ডিম্বাণু তৈরি হবে, এগুলো হচ্ছে মুক্ত গর্ভাশয়। তার মানে পুষ্প একটা, কিন্তু তার মানে এখানে কয়টা পুষ্প থেকে উৎপন্ন হচ্ছে? একটা পুষ্প, কিন্তু পুষ্প একটা, কিন্তু তার মুক্ত গর্ভাশয় গুলো কি আমার আলাদা আলাদা ভাবে নিষিক্ত হয়ে একটা গুচ্ছিত ফল উৎপন্ন করবে। তাহলে গুচ্ছিত ফলের উদাহরণ কি? আমরা আতা, আর পাই হচ্ছে আমরা স্ট্রবেরি। জাস্ট একটু তোমরা চিত্র যদি দেখো, তাহলে দেখো এই যে এখানে দেখো, এই যে আতা ফলটা, দেখো আতা ফলটা মনে হচ্ছে না যে অনেকগুলো ফল একসাথে গুচ্ছ গুচ্ছ আকারে আছে? ঠিক স্ট্রবেরির ক্ষেত্রে কিন্তু আমরা সেম ভাবে দেখতে পারি, সেম ভাবে কিন্তু থাকে। সো এইভাবে চিত্র দেখলে কিন্তু আমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়গুলা। তাহলে আমাদের গুচ্ছিত ফলও কি পড়া শেষ। এখন আসো আমরা আবার তিনটা বা দুটা ফল একসাথে পড়বো, যেন ইজিলি আমার কনফিউশন গুলো ক্লিয়ার হয়। এখন পড়বো আমি লিগিউম। লিগিউম, লিগিউম, তারপর হচ্ছে আমার ক্যাপসুল। এখন দেখো লিগিউম আর ক্যাপসুল, এই দুটো আমার মানে যখন আমাদের এটা সংজ্ঞা আসে তখন আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি কিভাবে লিখবো। লিগিউম আর ক্যাপসুলের ক্ষেত্রে লক্ষ্য করে, লিগিউমের ক্ষেত্রে কি হয়, ফলটাকে আমার ওপর থেকে নিচে দুইটা কপাটে বিদ্যমান হয়, মানে উপর থেকে নিচে, উপর থেকে নিচে দুইটা কপাট, দুইটা কপাটে বিদীর্ণ হয়, মানে কি আমার দুই ভাগ হয়ে যায়, ফলটা যখন উপর থেকে নিচে আসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এখন আর ক্যাপসুলের ক্ষেত্রে কি দেখতে পাই, ফলটা উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয়, এটাও সেম উপর থেকে নিচে বহু কপাট। দেখো একটা ক্যাপসুল যখন আমরা খাই, যখন আমাদের বড়িতে ক্যাপসুল খাই, তখন ফার্স্ট আমাদের একটা আবরণ থাকে, তারপর আমার ভিতরে আবার ভিতরে ক্যাপসুল থাকে, আবার ক্যাপসুলের ভিতরে আবার গুঁড়ো গুঁড়া কিছু উপাদান থাকে। তা দেখা যায় অনেকগুলা লেয়ার আমার ভিতরে আসতে লাগতেছে, তাই আমরা এভাবে মনে রাখবো ক্যাপসুলের মধ্যে অনেকগুলা লেয়ার, আর বহু মানে হচ্ছে বহু কপাটে যেখানে বিলীন হয় সেটা হচ্ছে আমার ক্যাপসুল ফল। সো আমরা এখন উদাহরণগুলো দেখি। লিগুমের উদাহরণ কি? একটা শিম, শিম, তারপর হচ্ছে মটর, এগুলোর ক্ষেত্রে খেয়াল করো, জাস্ট আমি একবার ফাঁক করে দিলে কি, আমি যদি মনে করো শিমটা যদি মনে করো এরকম থাকে, জাস্ট একবার ফাটাই দিলে কিন্তু ভিতরে বীজগুলো আমি দেখতে পারতেছি। তাহলে আমি এরকে দুইটা কপাটে বেঁধে ফেলে গেছি, মানে দেখো শিমটা ফার্স্টে এরকম থাকে। সো আমি যদি এরকম ভাবে ফাঁক করে দিই, এখানে একটা কপাট হলো, এখানে একটা কপাট হলো, সো আমরা ইজিলি বুঝতে পারতেছি। ঠিক মটরের ক্ষেত্রে কিন্তু আমার সেম জিনিসই হয়। তাহলে আমি উদাহরণ কি পাই? আমি লিগুমের উদাহরণ কি? লিগুমের উদাহরণ হচ্ছে আমার শিম, আর হচ্ছে আমার মটর, এগুলো হচ্ছে লিগুমের উদাহরণ। আর ক্যাপসুলের ক্ষেত্রে দেখো, ক্যাপসুলকে আমার ধুতুরা, ঢেঁড়স, পাট, পাটের ক্ষেত্রে খেয়াল করো, পাট কি করে যখন মানে একদম ভিজায় পচানো হয় তখন পরে সুতার মতো অনেক বের হয়। ঠিক সেম যদি আমি ঢেঁড়সের ক্ষেত্রে বলি, ঢেঁড়সও দেখবা যখন আমরা কি বলে সিদ্ধ করার পরে যদি তুমি একটু ঢেঁড়সটার হাত দেওয়া ছোটানোর চেষ্টা করলে দেখবা অনেকগুলো অংশে ভাগ হয়ে যেতেছে, অনেকগুলো আঁশের মতো অংশ তৈরি হচ্ছে। তাহলে এটা কি বহু কপাটে বিলীন হয়েছে। এই আমি তোমাদেরকে সাজেশন দিব যে এই ফলগুলা তোমরা একটু প্লিজ কোনো ধরনের নিয়মনিক ছাড়া জাস্ট একটু ইমাজিনেশনের মাধ্যমে মনে রাখবা, ইজিলি মনে রাখতে পারবা। ক্যাপসুল কি? ক্যাপসুলের উদাহরণ মানে আমি কি পেলাম? ধুতুরা, ঢেঁড়স, আর হচ্ছে পাট।
এগুলাকে আমার ওপর থেকে নিচে দিকে বিলীন হচ্ছে। এখন আমরা পড়ি, চলো আবার দুইটা ফল দেখি একসাথে। সিলিকুয়া, সিলিকুয়া, সিলিকুয়া। আরেকটা কি ফল দেখবো আমরা? আরেকটা হচ্ছে আমার সাইজোকার্প। দুটা কি দন্ত স্বরে শুরু, সাইজোকার্প। এখন সিলিকুয়া কি? সিলিকুয়া হচ্ছে শুষ্ক বিদারী ফল। আর আমার সাইজোকার্প কি? সাইজোকার্প হচ্ছে শুষ্ক অবিদারী ফল। এখন আমি কোনটা কিভাবে মনে রাখবো, কোনটা বিদারী আর কোনটা হচ্ছে আমার অবিদারী? দেখো, সিলি এভাবে মনে রাখবা, সিলি বিদায়। সিলি বিদায় মানে সিলিতে হচ্ছে সিলিকুয়া, বিদায়তে হচ্ছে বিদারী। এভাবে মনে রাখা যায় যে সিলি বিদায় কথা দ্বারা হচ্ছে সিলিকুয়া, শুষ্ক বিদারী ফল। এখন আরেকটা কথা আছে, দেখো এখানে দুটার মধ্যে আমি একসাথে মিল করে যদি পড়ি তাহলে আমার মনে থাকবে বেশি। এখন সিলিকুয়ার মধ্যে আরেকটা কথা কি আছে, এই ফলটা কি হয় যখন পরিপক্ক হয় তখন কি নিচ থেকে উপরে দিকে ক্রমশ ফেটে যায়। কারণ কি, দেখো বিদারী কথা মানে কি? বিদারী কথা মানে যখন সে শুষ্ক অবস্থায় থাকে তখন কি নিজে নিজে ফেটে যায়, আমার ফাটায় বের করতে হয় না, নিজে নিজে ফেটে যাবে। তাহলে শুষ্ক বিদারী ফলের উদাহরণ মানে কি হবে সেটা? সেটা হচ্ছে আমার কি, পরিপক্ক হলে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফাটে। কি হয়? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে ফাটে। এখন কথা হচ্ছে তুমি কিভাবে মনে রাখবা যে নিচ থেকে উপরে ফাটে? কারণ আমি আগে লিগুমার ক্যাপসুলে পড়েছি কি আমার উপর থেকে নিচে ফাটতেছে, নিচে আসার সময় ফেটে যায় ফলটা। তাহলে কিভাবে মনে রাখবা? একটা কুয়া থেকে যখন তুমি পানি তোলো তখন কি নিচ থেকে উপরে পানি তুলতেছো না? ঠিক সিলিকুয়া কি, কুয়া আছে শব্দ, তো এইভাবে মনে রাখবা নিচ থেকে আমি উপরে পানি তুলছি। এভাবে মনে রাখা যায় নিচ থেকে উপরে ফাটে। এখন আসো সিলিকুয়ার উদাহরণ কি? সিলিকুয়ার উদাহরণ হচ্ছে আমার সরিষা, মূলা। সরিষা আর হচ্ছে মূলা। দেখো তাহলে সিলিকুয়ার উদাহরণগুলো কিন্তু এটা আমার ইমাজিনেশন দ্বারা মনে থাকবে না। আমি কি বলতে পারি হচ্ছে, আমি বলতে পারি হচ্ছে সমু চিল করছে, চিল করে। এটা তোমরা মনে রাখতে পারো। সমু, সতে হচ্ছে সরিষা, মুতে হচ্ছে মূলা, আর চিলতে হচ্ছে আমার সিলি। সিলি শব্দ মনে থাকলে আমার মনে থাকবে হচ্ছে সিলিকুয়া। আর দেখো সাইজোকার্প, সাইজোকার্পের উদাহরণ কি আমার? গাজর। সাইজোকার্প উদাহরণ হচ্ছে আমার গাজর আর ধনে। এটা তোমরা মনে রাখবা হচ্ছে গাধা সাইজ হয়েছে। দেখো কি হবে? গতে গাজর, ধতে হচ্ছে ধনে, আর হচ্ছে আমার সাইজ হচ্ছে সাইজোকার্প। এভাবে মনে রাখা যায়। মেনলি মনে রাখবা কোনটা শুষ্ক বিদারী ফল, কোনটা শুষ্ক অবিদারী ফল। এখন দেখো আমার এই দুটা শেষ, একসাথে শেষ, সিলিকোয়া আর হচ্ছে সাইজোকার্প। এখন আরেকটা কি আছে আমার? আর দুটো ফল আমরা একসাথে পড়বো, কেরিওপসিস আর বেরি। কেরিওপসিস আর হচ্ছে আমার বেরি। এখন দেখি কেরিওপসিস কি। কেরিওপসিস কি? ফলটা আমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ মানে আমার একটা গর্ভাশয় থেকে উৎপন্ন হয়েছে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর কি আমার, যেহেতু একটা গর্ভাশয় থেকে ধরেছি তার ভিতরে একটা ডিম্বক ছিল, তার মানে কি আমার এক বীজ, একটা মাত্র বীজযুক্ত, এক বীজি, একটা মাত্র বীজযুক্ত। তাহলে দেখো এটার উদাহরণ কি? কেরিওপসিসের উদাহরণ কি? কেরিওপসিসের উদাহরণ হচ্ছে আমরা তোমার রাখতে পারি ধান, গম। ধান আর গম, দেখো গমের একটা ধানের ভিতরে কি একটা চালই থাকে, গমের মধ্যে কি একটা দানাই থাকে, তাহলে ওগুলো একটা, এক প্রকোষ্ঠ এক বীজ, এক বীজ, বীজ কথাটা যেটা আছে তাহলে আমি ধান, ধান গম এগুলো বীজ হিসাবে বেশি ইউজ হয়, মনে রাখা যায়। তাহলে কি আমার একটা আছে কি বেরি, ফল হচ্ছে এক বা একাধিক গর্ভবতী। আমার এখানে এক বা আমার একাধিক, গর্ভবতী মানে আমার একাধিক প্রকোষ্ঠ, একাধিক গর্ভাশয়। গর্ভপত্রী তার মানে কি? তার মানে বহু ডিম্বক আছে, তার মানে তার বীজও বহু, বহু বীজ। তাহলে দেখো বেরির উদাহরণ কি? বেরির উদাহরণ হচ্ছে আমার কলা, টমেটো।
এদিকে একটু খেয়াল করো, এই যে কলা টমেটো বললাম, আমাদের যে কলা আছে, কলার মধ্যে বীজ দেখছো, একটা বীজ কিন্তু থাকে না, বহু বীজ কিন্তু। তারপরে টমেটো, টমেটোর ক্ষেত্রে কি হয়, টমেটোর ক্ষেত্রেও কিন্তু একটা বীজ না, একাধিক বীজ কিন্তু থাকে টমেটো কাটার ফলে। সো আমার কি বলতে পারি, যে বের উদাহরণ হচ্ছে আমার কলা, টমেটো। এই যে একসাথে আমার দুটা দুটা শেষ, যে আমার এক, এভাবে আমার পেস লাগার কথা না, যে ক্যারি অফ সিড, মানে ক্যারি করার, তুমি মনে রাখবে কি হবে, যে এক বীজে কোনটা আর বহু বীজে কোনটা। দেখো এক বীজ ক্যারি করতে কিন্তু ইজি, এক বীজি বা এক যে জিনিসটা থাকে, একটা জিনিস থাকলে আমরা এটা ক্যারি করতে ইজি। সো আমার এক প্রকোষ্ঠ এক বীজে ফল ক্যারি করা ইজি, তার মানে ক্যারি অফ সিড। আর আমার ধান গমে একটা বীজে থাকে। আর বেরি বহুবীজ, বহুবীজ কি, বহু জিনিস বেরি কষ্ট লাগে, কষ্ট কিন্তু যখন এটাকে বহুবীজ, তাহলে কি বেরি, তাকে বহুবীজ। তারপর আছে কলা টমেটো, কলা টমেটো কিন্তু যখন কাটার ফলে কিন্তু দেখা যায় সেখানে আমার একাধিক বীজ আছে। তো এইভাবে আমার আরো দুইটা ফল শেষ। এখন আর কি বাকি আছে, এখন বাকি আছে হচ্ছে আমার আর কিছু কথা। দেখো আমি যদি বলি ড্রুপ, ড্রুপ ফল নিয়ে যদি একটু কথা বলি, ড্রুপ কেমন থাকে, এটা হচ্ছে আমার এক বা একাধিক গর্ভাশয় তৈরি হতে পারে, এক বা একাধিক গর্ভাশয়। দেখো বেরের সাথে কিন্তু একটু মিলে যাচ্ছে, এক বা একাধিক গর্ভাশয়, এক বা একাধিক গর্ভাশয় কিন্তু কি আমার একক বীজযুক্ত, একক বীজযুক্ত ফলে তৈরি হয়। এখানে ড্রুপ, দেখো আমাদেরকে ডপ মারতেছে, আমরা বলি না ডপ, ডপ মানে কি আমাদেরকে ধোকা দেওয়া বা বোকা বানানো, তার মানে কি আমাদেরকে ডপ দিতেছে, যে তার একাধিক গর্ভাশয় কিন্তু তার কি, তার নাকি একটাই বীজ। তো আমাদেরকে, আমরা তো মিথ্যা কথা বলতেছে, এটার সাথে এটা মিল নাই কিন্তু, সেভাবে মনে রাখতে পারো। তার মানে কি ড্রুপ কি একাধিক গর্ভাশয় হতে উৎপন্ন হয় একক বীজযুক্ত একটা ফল। তো ড্রুপের ফলের উদাহরণ কি, আমরা ড্রুপের ফলের উদাহরণ করে মানে মনে রাখার আগে ড্রুপের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, ড্রুপ জাতীয় ফলগুলার কি হয়, মধ্যত্বকটা কি হয় আমার রসালো আর পুরু হয়, আর অন্ততকটা কি আমার কাস্টল হয়, আর বাহিরে যে আবরণ সেটা আমার অনেক পাতলা। তাহলে আমি কি কি কথাগুলো বললাম, আমি বললাম হচ্ছে এই ড্রুপের ক্ষেত্রে দেখো, বহিত্বক, বহিত্বকটা কি, বহিত্বকটা হয় পাতলা। তারপরে কি মধ্যত্বক, মধ্যত্বক কি, সে হয় রসালো। আর হচ্ছে আমার অন্ততক, অন্ততক হয় হচ্ছে কাস্টল। এখন তোমরা ইমাজিনেশন করে মানে চিন্তা করো, যে এই তিনটা কথা কোন ফলের সাথে যায়, কোন, আমরা কোন ফলগুলা দেখি যেগুলা হচ্ছে এই তিনটা কথার সাথে মিল আছে। দেখো একটু আমের কথা চিন্তা করো, আমের বাহিরে যে আবরণটা, মানে চামড়া যেটা বলে আমরা যেটা ছুলে খাই, ওটাকে একদম পাতলা। তারপরে যে আমটা পাই সেটাকে একদম রসালো, এরপরে আমের বড়া বা বীজ যেটাই বলো সেটাকে একদম কাস্টল হয়। তাহলে কি আমরা এভাবে মনে রাখতে পারি যে আমরা আমকে আমার হচ্ছে ড্রুপের উদাহরণ। আবার দেখো বড়ই, বড়ই কিন্তু সেম, বাহিরের আবরণটা কি, বাহিরের আবরণটা হচ্ছে কি একটু পাতলা, ভেতরটা কি একদম নরম। তারপরে আমি বড়ের বিচিটা দেখি বা বীজ দেখতে পাই। এরপরে কি আছে আমরা, দেখো আমরার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসই, আমরার ক্ষেত্রে আমরা ছোলা ছাড়ানোর ফলে কি আমরা এটা দেখতে পাই, যেটা একটু রসালো নরম হয়। এরপরে কি আমরা আমের শক্ত অংশটা দেখতে পাই, কাটার মতো অংশটা। তাহলে এটা হচ্ছে আমার ড্রুপের উদাহরণ। আর হচ্ছে আমার হ্যাসপেরিডিয়াম, আরেকটা কথা আছে হ্যাসপেরিডিয়াম। হ্যাসপেরিডিয়াম কি, এটা হচ্ছে ষড়স অবিদারী ফল। ষড়স মানে তার মধ্যে রস আছে, আবার সে কি অবিদারী, ষড়স অবিদারী। সে কিরকম তাহলে, দেখো এই 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 ফলটা কিরকম হবে আমার, এই ফলটা হবে আমার ভিতরের দিকে সে কি রসালো আর কি কুয়া গঠন করতেছে, তার মানে কি আমার লেবু, কমলা এরকম ফলগুলো হচ্ছে আমার হ্যাসপেরিডিয়াম। কমলা, তারপরে হচ্ছে আমার লেবু। দেখো লেবু 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 কি, এটা রস আছে ভিতরে, কিন্তু আমি কি একদম চাপ মারলে রস বের হয়ে যায় না, আমার কাটতে হয়, কাটার ফলে তারপর ভিতরে কি কুয়া কুয়া আকারে বের হয়, তারপরে আমরা কি এগুলার রস পাই। তার মানে কি সরস অবিদারী ফল। এই হ্যাসপেরিডিয়ামের উদাহরণ মনে রাখতে পারা হচ্ছে কি, কমল বাবু, কমল বাবু হ্যাসেল করেন।
তাহলে দেখো কমল মানে কমলা, কমলা যেমন থাকে তার লেবু এমনি মনে থাকে, যেটা প্রায় সেমই দেখা যায়। তাহলে হচ্ছে কমলা কমলা, তারপরে হ্যাসেল মানে হচ্ছে আমার হ্যাসপেরিডিয়াম। এইভাবে কি আমরা ফলগুলাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়বো, তাহলে কিন্তু মনে থাকবে। দেখো ফার্স্ট থেকে যদি আমরা একটু দেখি, ফার্স্ট থেকে আমরা ফলকে দুই ভাগে ভাগ করি, একদম মানে যেটা বেসিক আমরা সবসময় করি, প্রকৃত আর অপ্রকৃত দুই ভাগে ভাগ করলাম। এরপরে কি আমরা সরল আর হচ্ছে আমার তার উল্টা শব্দ যৌগিক এভাবে ভাগ করব। দেখো সরল ফল আর যৌগিক ফল, যৌগিক আর সোলোসিস কিন্তু সেম কথাই, দুটো কিন্তু কথা ঘুরায় একই, যৌগিক ফলে গঠন করে সোলোসিস আলটিমেটলি। তাহলে এই দুটো আমরা একসাথে পড়বো। তারপর আমরা কি করবো, যৌগিকের ভাই মানে একই রকম লাগে প্রায়, তাহলে হচ্ছে গুচ্ছিত ফল। তাহলে এরপরে কি আমরা লিগিউম আর ক্যাপসুল পড়বো, দুটার কথা অনেক মিল আছে। তারপরে আবার কি, তারপরে পড়বো হচ্ছে আমরা সিলিয়া আর সিলিকোয়া আর হচ্ছে আমার সাইজোকার্প, এই দুটার কথারও অনেক মিল আছে। তারপরে কি কেরিওপসিস আর বেরি, কেরিওপসিসে বেরিয়ে পড়ার পরে ড্রুপ, তারপর হচ্ছে হেসপেরিডিয়াম পড়বো। জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে পড়বো যাতে আমাদের মনে থাকে, বইটাকে তুমি একটু সাজায় নিবা, তাহলে ইজিলি এগুলো মনে রাখতে পারবা। আচ্ছা আজকে ছিল আমার এই পর্যন্তই, তোমাদের কারো কোনো কোয়েরি থাকলে কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।